আজকে আমার বার্থডে। আমার হাসব্যান্ড আমাকে মার্কেট করে দিয়েছে। সেই সাথে অনেক সুন্দর একটি সারপ্রাইজ গিফট পেয়েছি এবং ছোট্ট মিনি ২ টা কেক কেটেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতি বছরের ফেব্রুয়ারির ৮ তারিখে আমার বার্থডে থাকে। তো সেই অনুযায়ী আমার হাসব্যান্ড আমাকে রাতে উইশ করেছে। তারপরে অফিস শেষ করে বাসায় যাওয়ার পথে আমার হাসব্যান্ড কেকের দোকানে যায়। তো আমি বুঝে গিয়েছি আমার জন্য বার্থডে কেক কিনবে। তারপর ওখানে গিয়ে আমার ২ টা ছোট্ট মিনি কেক পছন্দ হয়। তো প্রতি বছর তো বড় কেক দিয়েই বার্থডে সেলিব্রেশন করা হয়। তো আমি এবার ভাবলাম যে ছোট কেকগুলো দিয়ে এবার বার্থডেটা আমার হোক ২০২৬ সালে। ছোট কেকগুলো দেখতে যেরকমের সুন্দর, খেতেও কিন্তু ভালোই লাগে। তো সেই অনুযায়ী আমি পছন্দ করে কেক নিয়ে বাহিরে চলে আসি। তো এখানে এসে আমার হাসব্যান্ড বলছে যে চলো একটু মার্কেটে যাই। তো আমি ভাবছিলাম যে কি কিনে দেবে। তো দোকানে এসে বলছে যে আমার যা পছন্দ নেওয়ার জন্য। তো এখান থেকে আমার অনেক কিছু পছন্দ হলেও তো নেওয়ার মতো ইচ্ছা ছিল না। কারণ আমি তখন সেরকমের প্রস্তুত ছিলাম না। এরপরে আমরা ওখান থেকে কেনাকাটা করে আসি বেশ কিছু জিনিস। তো গাড়িটা আমরা রাস্তার এপাশে রেখে গিয়েছিলাম। রাস্তার ওপাশে আমরা গিয়েছি। তো এসে দেখি গাড়ির অবস্থা এত খারাপ। উপরে ২ টা গাছ আছে আর এখানে এত ছোট পাখি। গাছগুলোর মধ্যে দেখলে বোঝাই যায় না পাখিগুলো। তো পাখিগুলো আমাদের গাড়ির অবস্থা এত খারাপ করেছে, আমার হাসব্যান্ড সেগুলো মুছতেছে। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসি। তো আমার হাসব্যান্ড গিফট কিনে নিয়ে এসেছে, আমি দেখেছি বাইকের। তো আমি বুঝতেই পারিনি এটা কি। তো এটার একটা রিলস আমি শেয়ার করেছি। তো এখানে সুন্দর জুতা ছিল, আমার অনেক বেশি পছন্দের এই জুতাগুলো দেখে আমি ফার্স্টে এত অবাক হয়েছি, আমি তো বুঝতেই পারিনি। কারণ আমার হাসব্যান্ড এত সুন্দর পছন্দ করে, তাও জানে যে আমি এগুলো পছন্দ করি। কিন্তু উনি আসলে জানতো না আমার এটা পছন্দ হবে। উনি নিয়ে এসেছে। আসলে মনের কিছু টান থাকে, ওটাই আসলে টানেই বুঝতে পেরেছে যে আমার এই জুতাগুলো পছন্দ। যাই হোক, এরপরে আমি দেখছিলাম কি দিয়েছে আমাকে। এখানে ২ টা সুন্দর প্যান্ট দিয়েছিল আর আমার জন্য বাহির থেকে খাবার নিয়ে এসেছে। ওইদিন দিনটা পুরোই আমার কাছে একটা সুন্দর দিন ছিল। যাই হোক, এরপরে সুন্দর কেক, এগুলো আমি সুন্দর করে ডেকোর করে একটা রিলস বানিয়েছি, আমি শেয়ার করেছি। এরপরে আমরা খাওয়া-দাওয়া করে নেই। এখানে চিকেন নিয়ে এসেছিল এবং ফ্রেঞ্চ ফ্রাই। যাই হোক, এগুলো আমরা খাওয়া-দাওয়া শেষ করে কেক কাটি আর কেকটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আমি খাই এবং আমার হাসব্যান্ডকে বলি যে খাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।